আচ্ছা, আপনাকে পার্সোনাল একটা কোয়েশ্চেন করি। কারণ আপনি তো সব সরকারের সাথে কাজ করেছেন। কিন্তু হয় না যে একদম ক্ষমতায় থেকে, রাজনীতিতে থেকে আসলে আপনার কখনো ইচ্ছে হয়নি যে রাজনীতিতে আসার? না, আমাকে ভেতর থেকে এটা টানে না। রাজনীতি করার একটা দুর্বলতা আমি দেখি, যখনই আমি কাউকে সাপোর্ট করব, তখন আমি যে অনেস্ট কথাটা বলা উচিত জাতির জন্য, সেটা আমি বলতে চাইবো না। ডিপ ডাউনে আমার একটা জড়তা চলে আসবে। সাপোর্টারদেরকে দেখি, ধর্মান্ধ যেমন বলে, রাজনৈতিকভাবে কিন্তু যখন অন্ধ হয়ে যায়, তখন কিন্তু সে খারাপ জিনিসটাকেও সাপোর্ট দিয়েই যাবে। এটা ঘোরতর অন্যায় হয়ে যায় কিন্তু। সো আমি শিক্ষক হিসাবে আমি একটা লিবার্টি এনজয় করতে চাই। ডাজন্ট ম্যাটার এই সরকার বলি, আগের সরকারই বলি, আমি কখনো কিন্তু হক কথা বলার থেকে বিরত হইনি। এটার জন্য অনেক প্রেশার এসেছে, অনেক ভুক্তভোগী হয়েছি, এখনও ভুগছি। কিন্তু জাতির সামনে সৎ কথা বলার জন্য আমাকে একটা ইন্ডিপেন্ডেন্ট পথেই হাঁটতে হবে। আমি কোনো একটা সাইড লাইনে যদি চলে যাই, তখন অনেক সময় হয় কি, এটার প্লাস পয়েন্ট আছে, আমি বাইরে থেকে খুব একটা কাজ করতে পারবো না। রাজনীতি করলে পরে হয়তো আমি আরও বেশি কন্ট্রিবিউট করতে পারতাম। কিন্তু যেই জিনিসটাকে আমি দেই, যে আমি যেটা সত্যি কথা বলা উচিত, আমি কোনো পার্টির দিকে তাকাবো না, আমি কোনো দলের দিকে তাকাবো না। বিজ্ঞান আমাকে যেটা বলবে আমি সেটা বলতে চাইবো। এটা হয়তো তেতা লাগতে পারে, কিন্তু আমি বলবো। কিন্তু আমি যদি সরকারের কোনো রাজনৈতিক কোনো দর্শনে বিশ্বাস করি, তখন কিন্তু আমি আবার চুপ হয়ে যাব। আমি জানি না, সাপোর্টারদের পক্ষে আমি এইটাই বলবো, বিরোধী দলে গেলে একরকম আমি চোখে দেখি, আমি যখন সরকারে যখন যাই, তখন দেখি টোটালি ডিফারেন্ট হয়ে যায়। এটা কেন হলো? ওই যে সাপোর্ট করি, সাপোর্ট করলে অনেকটা অন্ধবিশ্বাস চলে আসে। তার মানে আমরা আশা করতে পারি আপনি যেহেতু বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কাজ করছেন, তার কোনো ভুল হলেও আপনি ধরিয়ে দেবেন আমাদের পক্ষ অবশ্যই থেকে। সেই সৎ সাহসটা আছে। ওনারা নিতে পারবেন কি পারবেন না ডাজন্ট ম্যাটার, যেটা ভালো হওয়া উচিত হয়তো পাবলিক মিডিয়াতে না বলে আমি হয়তো ব্যাকগ্রাউন্ডে বলতে পারি, না এটা ঠিক হচ্ছে না, এটা আমাদের এইভাবে হলে পরে ভালো হবে, আপনারা চিন্তা করে দেখেন। কিন্তু আস্তে আস্তে যে প্রতিটা সরকারই দেখা যায় শেষের দিকে এসে নিজেরাই বিশেষজ্ঞ হয়ে যায়। সমস্যাটা হয়ে যায় তখন, না এই ধরনের যারা যারা ল্যাটারালি কথা বলে তারা প্রগতি বিরোধী, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর নিজেদের কাছে তখন মনে হয় যে প্রতিটা মেগা প্রজেক্টের দেখা যায় অনেক বেশি সাপোর্ট পাওয়া যাচ্ছে, মানুষ দেখে, বড় বড় প্রজেক্টগুলি দেখে, কিন্তু এইটার লিগেসিটা কী, এটার বার্ডেনটা কী, এটার প্রোডাক্টিভিটিটা কী, এটার সাস্টেনেবিলিটিটা কী, ওরা কিন্তু দেখে না। সো এই জিনিসটা তখন এই লাইনের যারা, তারা যদি সত্যিকার অর্থে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, নট দ্যাট, ওই যে বিরোধী দল হলে কিন্তু অনেক সময় কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে পারে না, আবার দল হলে পরেও সেও কিন্তু অ্যালাইন করে কথা বলে। সো আমাদের কাজ হলো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করে দেশের উন্নয়ন। এবং সরকারও কিন্তু আমি মনে করি, বিশেষ করে এই সরকার বারবার বলে আমাদেরকে ধরিয়ে দিন, আমাদেরকে সাহায্য করেন, জ্ঞান দিয়ে হোক, ধ্যান দিয়ে হোক, কি করা দরকার। সো পার্টনারশিপে কাজ করা, সেই হিসাবে আমি সেই লিবার্টিটা এনজয় করতে চাই।